হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব হোটেল স্টাইলে স্পেশালভাবে টমেটো ভর্তা সহ একই সাথে 5 রকমের ভর্তা রেসিপি। সাথে থাকছে ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে বোরহানি রেসিপি। তো এই হচ্ছে আজকের আয়োজনের পহেলা বৈশাখ স্পেশাল 1 প্লেট ফুল বাঙালিয়ানা। আশা করছি প্রতিটা ভর্তা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো ভিডিওটি না স্কিপ করে ফুল রেসিপি দেখতে থাকুন। তো চলুন দেখে নেই এক এক করে সব ভর্তা রেসিপি। প্রথমেই তৈরি করব চোচা সহ আলুর ভর্তা। তো এর জন্য লাগছে ছোট আলু। ছোট আলুগুলোকে আমি 15 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ হওয়ার এ পর্যায়ে এলে পানি ঝরিয়ে নেব। এরপরে একদম হালকা তেলে আলুগুলোকে ভেজে নিতে হবে। এই ভর্তার জন্য আলু একদমই বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট 15 মিনিট মতো সিদ্ধ করলে হয়ে যাবে। ভাজার যখন এ পর্যায়ে আসবে, যখন চোচাগুলো এরকম পোড়া পোড়া হবে, ঠিক এ পর্যায়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। ভর্তার জন্য আমি এখানে একই সাথে ভেজে নিয়েছি রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং পেঁয়াজ। এবারে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ। এবারে এই ভর্তা বাটনায় সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে বেশ ভালো মতো বেটে নিব। চোচাসহ ছোট আলুর এই ভর্তা রেসিপি যদি আপনারা আগে কখনো না খেয়ে থাকেন, অবশ্যই ট্রাই করবেন। এই ভর্তাটা খেতে কিন্তু বেশ দারুণ হয়, একদম মুখে লেগে থাকার স্বাদে হয়। এই ভর্তায় আলুটাকে বেশ স্মুথ করে বেটে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। এবারে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো আমাদের এই চোচাসহ আলুর ভর্তাটা একদমই রেডি। আশা করছি এই ভর্তা আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লেগেছে। এবারে চলে যাব নেক্সট ভর্তা রেসিপিতে। তৈরি করব পাট শাকের ভর্তা। আমি এখানে 2 আঁটি পাট শাক নিয়েছি। পাট শাকগুলো বেশ ভালো মতো ধুয়ে নিয়ে কড়াইতে দিয়েছি, সাথে দিয়েছি এখানে 2 চামচ পরিমাপ লবণ। এই শাক সিদ্ধ হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে এখানে একদমই পানি ব্যবহার করা যাবে না, লবণের পরিমাপটা একটু বেশি করে দিতে হবে। লবণ শাকের সাথে বেশ ভালো মতো মিক্সড করতে হবে। মিক্সড করার কিছুক্ষণ পরে খেয়াল করবেন শাক থেকে পানি ছেড়ে দিয়েছে এবং শাকের পরিমাপটা অনেকটাই কমে এসেছে। ঠিক এরকম আশা করছি দেখে বুঝে নিয়েছেন। তো শাক থেকে যে পরিমাপ পানি ছেড়ে দিয়েছে, এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো শাক সিদ্ধ হওয়া থেকে শুরু করে ফুল প্রসেসিংটা জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, এর বেশি চুলায় রাখা যাবে না। তো এ পর্যায়ে এলে আমি শাকের পানি ঝরিয়ে নিব। তো এর জন্য আমি শাকটা নিয়ে নিয়েছি একটা স্টেনারে। তো শাকটা দেওয়ার পরে আমি এখানে পানির টেপটা ছেড়ে দিয়েছি। তো এটাকে নর্মাল পানিতে ধুয়ে নেওয়ার পরে সবগুলো শাক বেশ ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে। তো আপনাদের একটু বলে রাখি, পাট শাক মূলত 2 রকমের হয়, তিতা পাট শাক এবং মিষ্টি পাট শাক। তো এই ভর্তা তৈরি করতে হবে তিতা পাট শাক দিয়ে। তো এবারে শাকটা স্টেনারে কিছুক্ষণের জন্য রেখে দিব, যেন ভালো মতো পানি ঝরে যায়। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এগুলোকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। ততক্ষণে শাকের পানি বেশ ভালো মতো ঝরে গিয়ে শাকটা একদম ঝরঝরে হয়েছে। তো এগুলো ভাজার যখন এ পর্যায়ে আসবে, আমি এখানে দিয়ে দিব শাক। শাকের সাথে সবগুলো উপকরণ বেশ ভালো মতো মিক্সড করে নিব। তো যখন মিক্সড করা হয়ে যাবে, মিক্সড করার ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিব আমি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো লবণ দিয়ে এই শাকটাকে সময় নিয়ে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। যত ভালো মতো ভাজা হবে, এই শাকের ভর্তাটা খেতে ঠিক ততটাই মজা হবে। তো শাক ভাজার যখন এ পর্যায়ে আসবে, শাক নামিয়ে নিতে হবে। তো শাক যখন আরও ভালো মতো ভাজা হবে, শাকের পরিমাপটা কিন্তু আরও অনেকটাই কমে যাবে। তো এবারে চলে যাব নেক্সট ভর্তাতে। তো এটা তৈরি করব আমি হোটেল স্টাইলে স্পেশালভাবে টমেটো ভর্তা। টমেটোর 2 সাইড এরকম করে কেটে নিচ্ছি। তো সাইডগুলো কেটে নেওয়ার পরে টমেটোটা মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিতে হবে। তো এভাবে অফ ক্যামেরায় 3টা টমেটো আমি কেটে নিয়েছি। তো এবারে যেটা করব, আমি এখানে নিয়েছি কড়াইতে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেলটা কড়াইতে নিয়ে কড়াইয়ের চারপাশ এভাবে তেলটা ছড়িয়ে দিতে হবে। এবারে এখানে দিব জাস্ট একটুখানি হলুদ গুঁড়ো, সাথে দিলাম একটুখানি মরিচ গুঁড়ো। এবারে এই উপকরণগুলো তেলের সাথে ভালো মতো মিক্সড করে মিডিয়াম টু লো ফ্লেমে টমেটো ভেজে নিব। তো দিয়ে দিচ্ছি কেটে রাখা সবগুলো টমেটোগুলো মশলার সাথে ভালো মতো মিক্সড করে এগুলোকে আমি 10 মিনিট ভেজে নিব।
তো টমেটোগুলো ভাজার যখন এ পর্যায়ে আসবে, একটু ভাজা ভাজা হবে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিব একটুখানি লবণ দিয়ে টমেটোটাকে আরেকটু ভালো মতো ভেজে নেব। এই ভর্তাটা করতে একটু সময় লাগে, সময় নিয়ে ভর্তাটা করতে হবে। তো আমরা নর্মালি যেরকম টমেটো ভর্তা খেয়ে থাকি তার থেকে এই টমেটো ভর্তাটা একটু ইউনিক হয় এবং টেস্টটাও ডিফারেন্ট, খেতে বেশ দারুণ হয়। যারা বানিয়ে খাননি একবার হলো বানিয়ে খাবেন। তো এ পর্যায়ে দিয়ে দিব এখানে রসুনের কোয়া। তো আমি এখানে বড় রসুনের 4টা কোয়া নিয়েছি। তো রসুনগুলো তেলের সাথে ভালো মতো মিক্সড করে নিব। তো এভাবে ভালো মতো মিক্সড করে রসুনগুলোকে এক সাইডে করে নিচ্ছি। এবারে এই টমেটোগুলোকে আমি উল্টিয়ে দিব। তো টমেটোগুলোকে এভাবে সময় নিয়ে ভেজে নেওয়ার ফলে দেখবেন টমেটোর যে চোচা আছে সেটা বেশ নরম হয়ে আলগা হয়ে আসছে। তো এই চোচাগুলোকে খুন্তার সাহায্যে এভাবে তুলে ফেলতে হবে। তো এভাবে অফ ক্যামেরায় সবগুলো টমেটোর খোসা আমি তুলে নিয়েছি। তো আমি এখানে একই সাথে দুটো কাজ করছি। অন্য একটি চুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং তার সাথে একটু পরপর টমেটোগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো টমেটোর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই টমেটোগুলোকে আরেকটু সময় নিয়ে একটু পরপর দুই সাইড উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তো টমেটোগুলো যখন এরকম পোড়া পোড়া হবে, ঠিক এ পর্যায়ে টমেটোগুলোকে এক সাইড করে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। তো এই ডিম দেয়াতেই টমেটোর টেস্টটা একটু ডিফারেন্ট হয় এবং খেতে বেশ দারুণ লাগে। নর্মালি আমরা যেরকম টমেটো ভর্তা করি তার থেকে এই টেস্টটা একদমই ডিফারেন্ট। তো আশা করছি আপনারা এই টমেটো ভর্তাটা একবার হলেও বানিয়ে খাবেন। তো ডিম দেওয়ার পরে ডিমটাকে আমি এরকম করে একটু ফেটিয়ে নিলাম। তো ফেটিয়ে নেওয়ার পর এটাকে চুলায় বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে নেব। তো প্রথমে আমি ডিমটা দিয়েছি, তারপরে কয়েক সেকেন্ড রেখে দিয়েছি, তারপরে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তো ফেটিয়ে নেওয়ার পরে ডিমটা যখন একটু গোটা গোটা হয়েছে, মানে জমাট বাঁধা শুরু করেছে, তারপরে সর্ষের তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিলাম। এবারে দিয়ে দেবো এখানে ভেজে রাখা পেঁয়াজ। যেই পেঁয়াজটা আমি এখন ভেজে নিচ্ছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ বেশ ভালো মতো মিক্সড করে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব এখানে ভেজে রাখা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ। আবারও সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে আরও মিনিট 5 ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব। এই ভর্তাটা তৈরি করতে একটু সময় লাগে, বাট খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো এ পর্যায়ে নামিয়ে নিব। এবারে চলে যাব নেক্সট ভর্তায়। নিয়েছি এখানে জাম আলু বা লাল আলু সিদ্ধ করে চোচা ছাড়িয়ে নিয়েছি। স্ক্রিনে থাকা সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে বাটনা দিয়ে এটাকে স্মুথ করে বেটে নিয়েছি। এবারে দিব এখানে সর্ষের তেল, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। এ ভর্তায় ভাজা পেঁয়াজের থেকে কাঁচা পেঁয়াজ কুচি করে দিলে খেতে বেশ দারুণ হয়। সাথে দিব এখানে একটুখানি ধনেপাতা কুচি। তো তৈরি হয়ে গেল লাল আলু বা জাম আলুর ভর্তা। জাম আলুর ভর্তা খেতে বেশ দারুণ হয়। একটু আগে আপনাদের আমি ছোট আলুর চোতাসহ ভর্তা করে দেখিয়েছি। তো এক একটা আলুর ভর্তার টেস্ট এক এক রকমের হয়। তো এখানে দুটো ভর্তা আছে যেগুলো এখনও কমপ্লিটলি রেডি হয়নি। তো এটা হচ্ছে টমেটোর ভর্তা। দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স বা ভাজা শুকনো মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো এগুলো একসাথে ভালো মতো মিক্সড করে নিব। তো এবারে এই ভর্তাটা একদম কমপ্লিটভাবে রেডি হয়েছে। তো এই হচ্ছে হোটেল স্টাইলে স্পেশাল টমেটো ভর্তা। আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে একবার হলেও আপনারা এভাবে টমেটো ভর্তা বানিয়ে খাবেন। এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ। তো এবারে তৈরি করব পাট শাকের ভর্তা। এর জন্য নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি, সাথে নিয়েছি চিলি ফ্লেক্স। এবারে দিব এখানে পেঁয়াজ কুচি, সাথে দিব লেবু। তো আমি এখানে 2 পিস লেবু দিয়েছি। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো চটকে নিতে হবে। এবারে শাকের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিব। তৈরি হয়ে গেল পাট শাকের ভর্তা। এই শাকগুলো যেহেতু তেলে ভালো মতো ভেজে নিয়েছি তাই আর এক্সট্রা তেল দিলাম না। এবারে চলে যাব নেক্সট ভর্তা। এটা হচ্ছে লাস্ট ভর্তা। তো এটা হচ্ছে পেঁয়াজ এবং রসুনের ভর্তা। এর জন্য শুকনো তাওয়ায় রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচ ভেজে নিচ্ছি। রসুনগুলোকে খোসা সহ ভেজে নিতে হবে। ভাজার পরে রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে সবগুলো উপকরণ একসাথে বেটে নিব। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এগুলোকে একদম স্মুথ করে বেটে নিতে হবে।
তো এগুলো বাটার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাপটা একটু বেশি করে দিতে হবে। তো পেঁয়াজের সাথে সবগুলো উপকরণ ভালো মতো আবারও বেটে নিচ্ছি। তো যখন এরকম বাটা হবে, বাটার ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সরষের তেল আর লেবু। তো আমি এখানে 3 পিস লেবু নিয়েছি, একটু টক হলে ভালো লাগে। এই ভর্তায় সরষের তেলের পরিমাপটা একটু বেশি করে নেবেন, তাহলে খেতে কিন্তু বেশ দারুণ হবে। তো তৈরি হয়ে গেল পেঁয়াজ এবং রসুনের ভর্তা। এই ভর্তাটা দিয়ে ভাত কিংবা পান্তার সাথে মাখিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আমাদের সবগুলো ভর্তা রেসিপি একদমই রেডি। আমি এখানে 5 রকমের ভর্তা নিয়েছি। তো আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে নেই কী কী ভর্তা রেডি করলাম। একটা হচ্ছে পেঁয়াজ রসুনের ভর্তা, টমেটো ভর্তা, চোচা সহ ছোট আলুর ভর্তা এবং সাথে রয়েছে লাল আলু বা জাম আলুর ভর্তা এবং পাট শাকের ভর্তা। প্রতিটা ভর্তা খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আপনারা যারা ভর্তা খেতে ভীষণই পছন্দ করেন, আমার চ্যানেলের প্লেলিস্টে একটা ভর্তা নামে ফোল্ডার দেয়া আছে। সেখানে আরও বেশ কিছু পদের ভর্তা রেসিপি আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি সে ভর্তা রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো আমি এখানে 5 পদের ভর্তা ছাড়াও আরও বেশ কিছু ভর্তা রেখেছি। তো আপনাদের একটু দেখিয়ে নেই আমি এখানে কি কি ভর্তা রেখেছি। এখানে রয়েছে তিসি ভর্তা, সাথে রয়েছে শুটকি ভর্তা, এটা লইট্টা মাছের শুটকির ভর্তা। সাথে রয়েছে এখানে পুদিনা পাতা, ধনে পাতা এবং শুটকির একসাথে মিক্সড ভর্তা। সাথে রয়েছে এখানে কালো জিরা, বাদাম এবং শুটকির মিক্সড ভর্তা। তো এই ভর্তা রেসিপিগুলো আমি এই ভিডিওতে অ্যাড করিনি, কারণ এগুলো অ্যাড করতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত, যদিও অলরেডি এই ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে। তো এই সবগুলো ভর্তা রেসিপির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এবারে তৈরি করব বোরহানি। এর জন্য আমি এখানে নিয়েছি শশার অর্ধেকটা কেটে নিয়েছি, সাথে নিয়েছি এখানে পুদিনা পাতা, সাথে রয়েছে এখানে 2টো কাঁচামরিচ। এবারে সবগুলো উপকরণ ব্লেন্ডারে নিয়ে নিব। শশা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, সাথে নিয়েছি এখানে 1 চামচ পরিমাপ চিনি। চিনির পরিমাপটা বেশি দেয়া যাবে না। তো শশাগুলোকে জাস্ট এরকম করে কেটে নিয়েছি। তো এবারে এখানে দিয়ে দিব আমি টেস্ট অনুযায়ী বিট লবণ। বিট লবণটা দিলে বোরহানির টেস্টটা বেশ ভালো আসে। সাথে দিয়ে দিব এখানে টক দই। আমি এখানে এই চামচ দিয়ে 3 চামচ পরিমাপ টক দই নিয়েছি। সাথে দিলাম একটুখানি জিরা গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিব জাস্ট 1/2 কাপ পরিমাপ পানি। তো এবারে সবগুলো উপকরণ ব্লেন্ডারে একসাথে স্মুথ করে ব্লেন্ড করতে হবে। তো এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে বোরহানি রেসিপি। তো এই হলো ঘরোয়া পদ্ধতিতে বোরহানি। এবারে এখানে পানি অ্যাড করব। তো আমি এই বোরহানি তৈরি করেছিলাম 4 জনের জন্য। এবারে এই বোরহানিটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে বোরহানি পরিবেশন করার জন্য মাটির গ্লাস নিয়েছিলাম, যেহেতু এটা পহেলা বৈশাখ স্পেশাল সেট মেনু। তো পহেলা বৈশাখ মানে একটুখানি বাঙালিয়ানা আর একটু মাটির প্লেট কিংবা মাটির গ্লাসে পরিবেশন করলে খেতে এবং দেখতে ভালো লাগে। তো সব কিছু একদম রেডি, এবারে খাবার পরিবেশন করার পালা। তো আমি এখানে একটুখানি ভাত নিয়েছি। এবার ভাতের চারপাশে সবগুলো উপকরণ দিয়ে দিব একটা একটা করে। প্রথমে দিলাম জাম আলুর ভর্তা, টমেটো ভর্তা, পুদিনা পাতার মিক্সড ভর্তা। এবারে দিচ্ছি চোচা সহ আলু ভর্তা। এবারে দিলাম শুটকি ভর্তা, তিসি ভর্তা, কালো জিরা বাদামের মিক্সড ভর্তা। এবারে দিলাম এখানে পেঁয়াজ রসুনের ভর্তা, সাথে দিলাম পাট শাকের ভর্তা, সাথে দিলাম মাছ ভাজা। এই মাছ ভাজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সাথে দিলাম কাঁচামরিচ এবং লেবু। তো সাথে নিলাম এখানে বোরহানি। তো এই হচ্ছে 1 প্লেট ফুল বাঙালিয়ানা পহেলা বৈশাখ স্পেশাল এই ভর্তার সেট মেনু আমি সাজিয়েছি 9 পদের ভর্তা রেসিপি দিয়ে। এই 9 পদের ভর্তার সাথে রয়েছে মাছ ভাজা এবং সাথে রয়েছে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে বোরহানি রেসিপি। আশা করছি প্রতিটা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোনটা ভর্তা রেসিপি সবথেকে বেশি ভালো লেগেছে এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।
থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।